আমি আমার লাইফ ভোর তৃণমূল কংগ্রেস করেছি। আমি তৃণমূল কংগ্রেস ছেড়েছি এই হলো দিন 15 হয়েছে। কেননা তৃণমূল কংগ্রেসের নেতারা পাগল হয়ে গেছে। কেন পাগল হয়েছে? ওরা পুকুর না কাটিয়ে ভেডিং করে টাকা নিয়ে পকেটে ভরে মেম্বাররা, সুপারভাইজাররা, ব্লক সভাপতিরা, প্রধানেরা, আরো অন্যান্য নেতৃত্ববৃন্দ যদি পশ্চিম বাংলায় যদি তৃণমূল কংগ্রেসের বন্ধুদের যদি নেতাদের বলা হয় স্করপিও গুলো এক জায়গায় করো, তা কয়েক হাজার বিঘা জমি লাগবে ওদের স্করপিও রাখতে। আর এই টাকা কাদের টাকা? এই টাকা আপনার আমার সাধারণ মানুষের চুরির টাকা। ওরা পাগল হয়ে গিয়েছে, ওরাই পাড়ায় গিয়ে ভোট চাইছে, ওদের সঙ্গে লোক নেই। আর মানুষকে হুমকি দিচ্ছে, তোকে কেস খাবো, তোর ঘরের টাকা বন্ধ করবো, তোর অমুক করবো, তোর তমুক করবো। আমি বলছি অমুক তমুক কিছুই খাটবে না। সাধারণ মানুষ জেনে গেছে তৃণমূল কংগ্রেসের নেতা আপ টু সুপারভাইজার থেকে আবার একদম মন্ত্রী পর্যন্ত চোর বাদ দিয়ে একটা ভালো লোক নেই। এই দলে একটা ভালো লোক নেই। অভিষেকের স্ত্রী রুজিরা নিজে চুরি, নিজে সোনা সমেত চুরি এয়ারপোর্টে ধরা পড়লো, চোরাই সোনা সমেত। গরু চোর অভিষেক, কয়লা চোর অভিষেক, বালি চোর অভিষেক, পাথর চোর অভিষেক। অভিষেকের মধ্যে সবটাই চুরি আছে। আজ আমাদের ওয়াকফের সম্পত্তি, আমরা সংখ্যালঘু ভাই, আমাদের জীবন চলে যাচ্ছে। আগামীতে আমাদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান থাকবে কিনা তার ঠিক নেই। নিজের ভাইপো ইডিসি ভাইয়ের হাতে যাবে এবং মমতা ব্যানার্জিও যাবে। তাই নিজে বাঁচতে গিয়ে আমাদের সংখ্যালঘুদের সময় সম্পত্তি, হাজার হাজার বিঘা সময় সম্পত্তি কাগজ মোদির হাতে দিয়ে আসলো। দিয়ে বাংলায় সে কি বললো? বাংলার মুসলমানরা যখন আন্দোলন করা শুরু করলো, বাংলায় কোনো আন্দোলন হবে না, বাংলায় আন্দোলন করলে আমার মতন খারাপ কেউ হবে না। আমি বলবো লাইলজ্জ বিয়া মমতা ব্যানার্জি, তুমি দিল্লি থেকে ভোট চাও, তুমি একটা লাইলজ্জ বিয়া। মমতা ব্যানার্জির বাড়ি থেকে টাকার গাছ আছে, অভিষেকের বাড়ি থেকে টাকার গাছ আছে, তাই লক্ষ্মীর ভান্ডার ছিঁড়ে ছিঁড়ে দেয়, আমার আপনার টাকা নিয়ে দেয়। আজকে কত বড় সর্বনাশ করেছে যে যুবশ্রী চালু করেছে মাধ্যমিক পাস যে ছেলে মেয়েদের, তার মানে এদের চাকরি দেবে না। 40 বছর 1,500 টাকা করে গণবে। আগে মমতা ব্যানার্জি 40 বছর বাঁচুক, অভিষেক 40 বছর পর্যন্ত সরকারে থাক, তারপরে দেবে। তাই বলছে আপনারা বিভ্রান্ত হবেন না। এখানে এমন একটা প্রার্থী দিয়েছে, আমরা এখানে নুসরাত জাহানকে ভোট দিয়েছি জান ভর্তি করে, আমরা ইদ্রিস আলীকে ভোট দিয়েছি জান ভর্তি করে, আমরা সর্দার আমজাদ আলীকে ভোট দিয়েছি। এই বহিরাগত প্রার্থী কোনদিন আমাদের এলাকায় পাওয়া যায়নি। অথচ এখন যে প্রার্থী দিয়েছে এর সঠিক ঠিকানা হলো উত্তরপ্রদেশ, এর বাড়িটা হলো উত্তরপ্রদেশ, এ থাকে কলকাতায় আলিমউদ্দিন পার্টি অফিসের 3টে বিল্ডিং পরে ওইখানে থাকে। এ হচ্ছে একটু পুঁজিপতি, একটু পুঁজিপতি। আমার চৌমাথা, আমার বাড়ি মুরালিশা চৌমাথা। প্রথম দিন সকালবেলা এসে ওই 20 জন থেকে 25 জন লোক
তারই মধ্যে ওই অটো টোটোর খানিকটা লোক আছে উরির মধ্যে আমি জিতে গেছি हम लोग जीत गया अरे भाई তুমি জিতে গেছো हम लोग तो जीत गया तुम तो जीत गया তা ভোটটা হবে কিটার জন্য উত্তর বিধানসভায় তুমি নির্বাচন কমিশনের কাছে যাও গিয়ে তোমার সার্টিফিকেটটা বিধায়ক সার্টিফিকেটটা নিয়ে এসো আমরা ভোট করব না আমরা কথা দিলাম ভোট করব না তোমার সে ক্ষমতা নেই তোমার সে ক্ষমতা নেই কালকে গতকাল তৃণমূলের মিটিং হয়েছে 200 মতন লোক হয়েছে 4 পঞ্চায়েত মিলে আমলারি মাকালগাছা মুরারিশা আর ভেবিয়া তাই সব থেকে অল উত্তর 24 পরগনা জেলার সব থেকে বড় পঞ্চায়েত হলো মুরারিশা পঞ্চায়েত যার 8 কিলোমিটার রেঞ্জ 8 কিলোমিটার দৈর্ঘ্য সেখানেও মারামারি আমি লোক পাঠিয়েছিলাম একটা বন্ধুকে বলছে ভাই ধাক্কা ধাক্কা দিয়ে বলে আমি বক্তব্য দেবো আর বলে এই ওর বক্তব্য দিতে দেবো না এদের হলো এই সব কাজ আমি তাই বলবো লক্ষ্মীর ভান্ডার আমাদের না দিলে আমি বলছি আমার স্ত্রীর নাম মর্জিনা শেখ লক্ষ্মীর ভান্ডারটা আমার স্ত্রীকে প্রথম বন্ধ করে দে আমার লক্ষ্মীর ভান্ডারের দরকার নেই লক্ষ্মীর ভান্ডার আমি চাই না আমি চাই কাজ আমি চাই চাকরি আজকে আমাদের সংখ্যালঘু ভাইদের ভালো করে খোঁজ নিয়ে দেখুন এলাকায় কটা চাকরি পেয়েছে গুড়ি মেরে আর লোকের মাছের আড়তে মাইনে কাটতো মাইনে সে এখন বসিরহাটে ফ্ল্যাট শর্টলেকে ফ্ল্যাট চৌমাথায় ফ্ল্যাট 100 বিঘের উপরে সম্পত্তি আর অন্তত 50 থেকে 60 কোটি টাকার ক্যাশে মালিক আছে এখন মুরারিশা বলছে হিসাব নেওয়ার কেউ নেই মুরারিশা পঞ্চায়েতের যিনি থেকে প্রধান তানার স্বামী আছে মুরারিশা পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বলুন ওই পঞ্চায়েতে কেউ হিসাব নিতে পারবে আকের আলীর ঘরটা ওই রকম ছিল গুড়ি মেরে ঢুকতে হতো আকের আলী কম করে এখন 100 থেকে 150 কোটি টাকার মালিক একটা গল্প বলি আমাদের আশীর্বাদ গুলাকে কবরস্থানের টাকা ঢুকেছে 40 কোটি টাকা এই 40 কোটি টাকার থেকে 11% মানে 11% টাকা কমিশন নিয়েছে ইস্কেন্দার গাজী আকের আলী মন্ডল আসলাম গাজী নিয়ে 9 কোটি টাকা উঠেছে 9 কোটি এখনো 1 মাস হয়নি আর আমার বড় আমার সমাধান এই আখের এই স্ক্যান এই আসলাম হ্যালো আইএসএফ জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ মুসা করিমুল্লাহ ভাই জিন্দাবাদ এই মুসা করিমুল্লাহ ভাই তোমায় আমরা বলছি না ভুলবো না এবার ভোটে জিতবে কে আইএসএফ ছাড়া আবার কে এই মমতা দেখে যা আইএসএফ এর ক্ষমতা এই অভিষেক দেখে যা আইএসএফ এর ক্ষমতা তো যাই হোক আর আমার পাড়ার সমাধান আমার গ্রাম আমার পাড়ার সমাধানে সেখানেও 11% করে টাকা তুলেছে তুলে এই 13 কোটি টাকা তুলেছে এই 3 জন মিলে 13 কোটি টাকা তুলে 13 কোটি টাকা পকেটে ভরেছে আর যিনি আমাদের বহিরাগত প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইস্কেন্দার গাজীকে দেখা করে 1 কোটি টাকা দিয়ে গেছে 1 কোটি টাকা ও শিল্পপতি আমাদের প্রার্থীর টাকা নেই আমরা বেনার গাড়ির টাকায় কিনছি আমরা ফেস্টান
তাই সবাইকে অনুরোধ করব, সবাইকে বলবো এই পুঁজিপতিদের দালাল এরা গ্রামে যাবে, এরা হুমকি দেবে, এরা মাইকি বড় বড় কথা বলবে। ভোটের পরে এদের খুঁজে পাওয়া যাবে না, ভোটের পরে এদের খুঁজে পাওয়া যাবে না, তোমার সাথে কথা বলবে না, তুমি কে জিততে পারবে না। তাই সবাইকে অনুরোধ করব আগামী 29 এপ্রিল বামপন্থ সমর্থিত আইএসএফের খাম চিহ্নে মুসা করিম মোল্লা ভাইকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আর সমস্ত কর্মী ভাইদের, সমস্ত ভাইদের অনুরোধ করব যারা পুলিশের হুমকি দেবে তাদের ফোনটা রেকর্ডিং করবেন। যে নেতা পুলিশের হুমকি দেবে তৃণমূলের ফোনটা রেকর্ডিং করে পাঠিয়ে দেবেন সোজা নির্বাচন কমিশনের অফিসে। পুলিশ যদি তার স্টেপ না নেয় সোজা নির্বাচন কমিশনের অফিসে একদম সেই পুলিশের নাম, সেই ব্যক্তির নাম দিয়ে পাঠিয়ে দেওয়া হবে যারা তৃণমূলের হারমাত, এরা ভোট করতে দেয় না, মানুষের গণতন্ত্রকেও কেড়ে নেয়, মানুষের গণতন্ত্রকে অধিকারকে বঞ্চিত করে। এই সব গুটি কত কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আইএসএফ জিন্দাবাদ, বামপন্থ জিন্দাবাদ, নওশাদ ভাইজান জিন্দাবাদ, মুসা করিম ভাই জিন্দাবাদ। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি।